নমস্কার। 2026 মে এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাইন অ্যাকোয়ারিয়াস ন্যাচারাল জোডিয়াকের যেটা 11th হাউস বা একাদশ ঘর। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য মে মাসের মাসভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, এই ভিডিও মূলত তাদের জন্য। অর্থাৎ মে মাস তাদের ঠিক কিরকম কাটবে, মে মাসে কি থাকছে তাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা তাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, কি ধরনের সময়ের মুখোমুখি তারা হতে চলেছেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মে মাসটি কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে মে মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে গ্রহদের কি সঞ্চার, গোচর, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে, তার ভিত্তিতেই এই মাস ভিত্তিক রাশিফল তৈরি হয়। কারণ এই রাশিফল হচ্ছে আসলে গোচর ফল, সুতরাং গোচরে গ্রহদের সঞ্চার মুভমেন্টটা কিন্তু প্রথমেই লক্ষণীয় বা সর্বাধিক গুরুত্বপূর্ণ। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে যে বিশেষ গ্রহ অবস্থান থাকছে মে মাসে তা হলো তাদের রাশি লগ্নে রাহু তো থাকছেই পুরো মাস, সপ্তমে কেতু থাকছে পুরো মাস, দ্বিতীয় সেকেন্ড হাউসের শনি মঙ্গল একসঙ্গে থাকছে, শনি তো পুরো মাসই থাকছে, মঙ্গল এখানে 11th মে পর্যন্ত থাকছে। 11th মে মঙ্গল তাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে গোচর করবে। থার্ড হাউসে থাকছে রবি, প্রথম 15টা দিন 15th মে রবি তাদের থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে গোচর করবে। বুধও থাকছে তাদের থার্ড হাউসে 14th মে পর্যন্ত। 14th মে বুধ তাদের তৃতীয় ঘর থেকে চতুর্থে গোচর করবে এবং এখান থেকে বুধ আবার 29th মে তাদের ফোর্থ হাউস থেকে ফিফথ হাউসে গোচর করবে। ফিফথ হাউসে পুরো মাস থাকছে বৃহস্পতি এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য যোগকারক গ্রহ শুক্র তাদের চতুর্থে থাকছে প্রথম 14টা দিন এবং 14th মে চলে আসছে তাদের পঞ্চমে ফিফথ হাউসে। ফোর্থ এবং ফিফথ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি হাউস এবং সেখানে যে গ্রহ অবস্থান তৈরি হচ্ছে সেটা কিন্তু তাদের জন্য অত্যন্ত ফেভারেবল। রাশি লগ্নে রাহু থাকছে, সপ্তমে কেতু থাকছে, প্রচুর পরিবর্তন চেঞ্জেস এই মাসে কিন্তু তাদের হবে এবং ফোর্থ হাউস আর ফিফথ হাউসের ক্ষেত্র বিনিময় যোগও থাকবে 14th এপ্রিল থেকে। চতুর্থপতি শুক্র চলে যাবে পঞ্চমে, পঞ্চমপতি বুধ চলে আসবে চতুর্থে। অত্যন্ত শুভ রাজযোগের মতো ফলাফল দেওয়ার মতো গ্রহ অবস্থান তাদের জন্য তৈরি হচ্ছে। প্রচুর সুপরিবর্তন পারিবারিক ক্ষেত্রে, যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন সেখানে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিভিন্নভাবে পরিবর্তন। এবং 11-12 তারিখের পর থেকে মঙ্গল যখন তাদের থার্ড হাউসে গোচর করবে তারাও কিন্তু অনেক উদ্যমী হয়ে উঠবেন, ইনিশিয়েটিভ নেবেন, বহু ক্ষেত্রে শুভ ফল পাবেন। প্রথমেই শরীর স্বাস্থ্য বা হেলথ কিন্তু যে কোনো সময় কিছু না কিছু সমস্যা তৈরি করে দিতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। চোখের সমস্যা তৈরি হতে পারে, চোখে কোনো সার্জারির প্রয়োজন হতে পারে বা কোনো আপনারা প্ল্যান করতে পারেন চোখের সার্জারির। দীর্ঘমেয়াদী যাদের হার্টের ক্রনিক সমস্যা রয়েছে সেখানেও জটিলতা থাকতে পারে। মুখ ও গহ্বরের সমস্যা, মুখে কোনো ইনফেকশন, মুখের ভেতরে মুখ ও গহ্বরের কোনো মাউথ যেটাকে বলা হয় সেখানে কোনো ইনফেকশন বা এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে, দাঁতের সমস্যা ইত্যাদি। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা স্পন্ডিলোসিস জনিত সমস্যা, ব্যাক পেন, পিঠে ব্যথা বেদনা, এই সমস্ত ক্ষেত্রেও সতর্কতার প্রয়োজন রয়েছে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র অত্যন্ত শুভ থাকবে এই মাসের শেষ দুটি সপ্তাহে। ব্যয় ভাবে বিশেষ কোনো জটিলতা থাকছে না, তবে অনেক কিছু একটা সলিউশন করতে গিয়ে, অনেক কিছুর একটা সমাধান করতে গিয়ে কিছু ব্যয়ের প্রাবল্য থাকবে এবং তাদের আবাসস্থলে গৃহে কোনো রেনোভেশন,
ডেকোরেশন ইত্যাদিরও একটা ক্ষেত্র কিন্তু থাকছে। এই সমস্ত কারণে ব্যয়ের প্রাবল্য থাকছে পারিবারিক কারণে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কোনো মামলা মোকদ্দমা লিটিগেশন আইনি সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো এই মাসে কিছু সমাধান সূত্র তৈরি হতে পারে। নতুন মামলা মোকদ্দমার সমস্যাও কিন্তু থাকছে এই মাসের 12 মের পর থেকে। যারা পেরেন্টস পিতা মাতা তাদের জন্য অত্যন্ত শুভ, পুরো মাসটাই শুভ। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট, সন্তানের ক্ষেত্রে একটা সন্তোষ ইত্যাদি তারা অনুভব করতে পারবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির কথা ভাবছেন পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। যারা স্টুডেন্ট শিক্ষার্থী বিদ্যার্থী এই মুহূর্তে যারা পড়াশোনার সঙ্গে রয়েছেন, উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, তাদের জন্যও কিন্তু এই মাস বেশ শুভ। বিশেষ করে আমি বলবো 12 মের পর থেকে আপনাদের ইনিশিয়েটিভ, উদ্যম, আগ্রহ সর্বক্ষেত্রে একটা সাফল্যের দিক তৈরি করবে। আপনারা অত্যন্ত অ্যাক্টিভ হয়ে উঠবেন এবং বহু ক্ষেত্রে ইনিশিয়েটিভ নিতে সমর্থ হবেন। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে বিবাহের সিদ্ধান্তের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে এবং সম্পর্কের মধ্যে একটা দায়বদ্ধতা এবং নৈকট্য বৃদ্ধি পাবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ থাকছে। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট এবং স্বামী বা স্ত্রীর সাফল্যের দিক অতি অবশ্যই থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। প্রথম 2টি সপ্তাহ কিছুটা জটিলতা পূর্ণ কিন্তু থাকছে। সেখানে ইগো এবং লস অফ টেম্পার আপনাদের কিছু অসুবিধে তৈরি করে দিতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন পুরো মাস আপনাদের ফেভারে থাকছে। যোগাযোগ, যথার্থ সিদ্ধান্ত, কমিউনিকেশন স্কিল আপনাদের নানাভাবে সাফল্য এনে দেবে। আপনাদের কথা বলার ওজস্বিতা আপনাদের সাফল্য এনে দেবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত ক্ষেত্রে এই মাস অতীব শুভ ফল দিতে পারে আপনাদের। বহু সাফল্য, সুযোগ সুবিধার সম্ভাবনা থাকছে। চতুর্থপতি পঞ্চমে, পঞ্চমপতি চতুর্থে এবং সেখানে বুধ শুক্রের মতো ক্ষেত্র বিনিময় যোগ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিভিন্নভাবে ক্রিয়েশনের সঙ্গে যাদের সংযোগ রয়েছে, এক্সেলেন্ট সময় পুরোটা মাস। তবে শেষ 2টি সপ্তাহ আরো বেশি করে শুভ। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহ অতটা শুভ না হলেও শেষ 2টি সপ্তাহ অত্যন্ত শুভ। প্রথম 2টি সপ্তাহ উদ্বেগপূর্ণ। যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন, যারা আইটি সেক্টরে রয়েছেন, তাদের জন্য এই মাসের লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ। যারা নতুন জব সার্চ করছেন তাদের জন্য বলবো 12 মের পর থেকে সময় আপনাদের জন্য অনুকূল। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অতীব শুভ। আপনাদের স্টেট অফ মাইন্ড, আপনাদের বুদ্ধিমত্তা নানাভাবে সাফল্য, মর্যাদা ইত্যাদি বৃদ্ধি করাতে সমর্থ হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, ঝুঁকি নিলে কিছুটা হানির যোগ থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, সাফল্যের যোগ প্রবল পরিমাণে থাকছে এই মাসে এবং একটা মানসিক ক্ষেত্রে স্বস্তি, শান্তি আপনারা পাবেন। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বয়সে বড় ভাই বোনেদের প্রবল সাপোর্ট এবং সহযোগিতা পাবেন। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা বাণিজ্যে রয়েছেন, নেটওয়ার্কিং ব্যবসার সঙ্গে সংযুক্ত,
অতীব শুভ। প্রচুর পরিবর্তন এই মাসে থাকছে, একটা অপ্রত্যাশিত পরিবর্তন। আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের ইন্টেলিজেন্স বিশেষ সাফল্য এনে দেবে। যারা লোন বা ঋণের একটা কোনো অসুবিধার মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো এই মাসের 14th মে এর পর থেকে কিছু সলিউশন এবং সমাধান সূত্রের যোগ কিন্তু থাকছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কয়েকটি রং বা কালার তারা যদি দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করেন বিশেষ শুভ ফল পাবেন। ঝকঝকে সাদা রং, হালকা সবুজ রং এবং স্কাই ব্লু বা হালকা নীল রং, আকাশী যে রংটি, এই রংগুলোকে ব্যবহার করুন, অতীব শুভ ফল পাবেন। তবে মনে রাখতে হবে যে আকস্মিকতা এবং হঠকারিতা থেকে সর্বদা সচেতন থাকতে হবে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল, মিনিংফুল এবং সিগনিফিকেন্ট। সেখানে বিশেষ করে বলবো 2 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য অতীব মিনিংফুল। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই মাসে বিদেশ যাত্রার যোগ থাকছে, বিদেশে কর্ম লাভের যোগ থাকছে এবং বিদেশে কোনো বিশেষভাবে একটা বিদেশে কোনোভাবে কোনো অ্যাসাইনমেন্ট পাওয়া বা এই ধরনের সম্ভাবনাও কিন্তু প্রবল পরিমাণে থাকছে। নমস্কার।